আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে শিং মাছ হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। রান্নাটা আমি খুব অল্প তেলে করে দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। সেই অল্প পরিমাণ তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি আদা বাটা। আদাটা ফ্রিজে ডিপ করা ছিল, এই জন্য শক্ত। তার মধ্যে দিলাম কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, গন্ধ যাওয়া পর্যন্ত কষালাম। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই শুকনো মশলাগুলোকে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না। মাছের ঝোলটা আমি করব টমেটো দিয়ে, এই জন্য এখানে 2টা টমেটোকে চিকন করে কেটে নিয়েছি পাতলা করে। টমেটোগুলোকে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা অ্যাড করে নিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে টমেটোগুলোকে আমি এখন কষিয়ে নিব। আর উপরে দিয়ে দিব যে শিং মাছগুলো ভেজেছিলাম, সেগুলো দিয়ে আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। এখন আমি কিন্তু আর কোনো পানি দিব না, এইভাবে কষাবো ঢাকনা দিয়ে। রান্না হওয়ার পর মাছগুলোকে আমি টমেটো সহ উল্টে দিব। উল্টে আরো কিছুটা সময় কষাবো। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে আমি মাছটাকে ঢেকে 2-3 মিনিটের মতো আবার রান্না করব। এর মধ্যে টমেটোগুলো গলে গিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে ঢেকে আরো 2 মিনিটের মতো রান্না করব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমার টমেটো দিয়ে শিং মাছের ঝোলের রেসিপিটি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।